তখন থেকে মহারাজ কি লিখছেন খাতায়? মনে হচ্ছে সকাল থেকে চিন্তা ওনার মাথায়। হ্যাঁ, তাই মনে হচ্ছে। আমাদের সাথে কোনো কথাই বলছেন না, শুধু লিখে চলেছেন। একজন মানুষ মনোযোগ দিয়ে কাজ করছেন আর তোমরা ক্রমাগত বকে চলেছো। না, আসলে মহারাজ কি কারণে চিন্তিত সেটা জানতে না পারলে আমাদেরও চিন্তা হয় বই কি। হুম অর্থ বুঝলে, অর্থ। রাজকোষের অবস্থা খুবই খারাপ, আর সামনেই তো শিবরাত্রি পুজো। কিভাবে যে কি হবে কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এরকম হলে এবারে কিভাবে পুজো হবে? শিবরাত্রির পুজোয় তো অনেক খরচ। এত লোকজন আসেন, তাদের জন্য ভোগের প্রসাদের ব্যবস্থা করা তো মুখের কথা নয়। এবার তোমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আমরা সবাই কি দায়িত্ব মহারাজ? আমি গতকাল তোমাদের রানীমার সাথে এই ব্যাপারে কথা বলেছি। রানীমা কি বললেন মহারাজ? দেখো, তোমরা সব সভাসদেরা যদি মুক্ত হস্তে দান করো আর রাজকোষ থেকেও যতটা সম্ভব অর্থ সাহায্য দিয়ে এবারে পুজো এবং ভোগের আয়োজন তাহলে সুসম্পন্ন করা যাবে। দানের চেয়ে বড় পুণ্যকর্ম আর কি আছে? যে সভাসদ সবচেয়ে বেশি দান করবে তাকে পরে কিছু অর্থ সাম্মানিক হিসেবে দেওয়া হবে। আচ্ছা মহারাজ। তাহলে আজ রাজসভার আলোচনা এইটুকুই রইল, বাকি কথা পরে হবে। বলি গিন্নি, আমি খুব সমস্যার মধ্যে আছি বুঝলে। হ্যাঁ, তোমার তো অর্থের টান ধরলেই আমার কথা মনে পড়ে গো। কি করে বুঝলে? বাবা, বুঝবো না? এতদিন ধরে তোমার সাথে সংসার করছি, তাও বুঝবো না? আমি কি আজকাল আর তোমার কাছে চাই বলো? আমার মা আমার নাম রেখেছিল পার্বতী, আর বলেছিল দেখিস তুই ভগবান শিবের মতন বর পাবি। তোমাকে পেয়েছি, কিন্তু সাথে পেয়েছি অভাব। হ্যাঁ, সে যতই অভাব হোক, মন্ত্রী মশাইয়ের মতো স্বভাব তো নষ্ট করিনি গিন্নি। সেই জন্যেই তো তোমার সংসারে পড়ে আছি গো, নইলে কবে এই চাল চুলোহীন সংসার ছেড়ে চলে যেতুম। হ্যাঁ, বলছি শোনো না, এই কিছু মোহরের খুব দরকার। এবার মন্দিরে শিবরাত্রির পুজো হবে, কিন্তু মহারাজ তেমন খরচ করতে পারবেন না। তাই তাই কি? তাই আমাদের সব সভাসদদের বলেছেন দান করবার জন্য। এই দেখো, আমার যা গয়নাগাটি ছিল সবই তো বন্ধক রাখা আছে, নইলে বলতাম। আরে বাবা, সে তো জানি, কিন্তু আর কোনো উপায় নেই। কি বলি বলো তো? দেখি কি করা যায়। আরে বাবা রে বাবা, এত চিন্তা ভাবনা না করে বাবা মহাদেবের ওপর ভরসা রাখো গো, উনি কোনো একটা পথ দেখাবেন। দেখো, দেখা যাক গিন্নি, উনি এখন আমার আশা ভরসা। আরে মন্ত্রী মশাই, আপনি তখন থেকে শুধু এদিক ওদিক করছেন কেন বলুন তো? তা কি করব? না, আমরা তো বুঝতে পারছি না আপনার কি হলো। জীবনে অনেক অপমানিত হয়েছি, অনেক মার খেয়েছি, এবার সম্মান চাই। আর কেউ সম্মান না করলেও আমরা কিন্তু আপনাকে বেশ সম্মান করি মন্ত্রী মশাই। তোদের সম্মান আর মহারাজের সম্মানের মধ্যে অনেক পার্থক্য আছে। না, ওই এই ছোট মুখে বড় কথা বলছি মন্ত্রী মশাই, ক্ষমা করবেন। হ্যাঁ, মহারাজ আপনাকে কেন সম্মান করবেন? সামনে শিবরাত্রি, প্রত্যেক বছরের মতন এবছরেও গ্রামের মন্দিরে রাজবাড়ির তত্ত্বাবধানে পুজো হবে, আর সেই পুজোয় আমাকে দান করতে হবে। তা করুন, আপনার কি অর্থের অভাব নাকি? আরে বাবা, সব অর্থ দিয়েই তো তোদের গিন্নিমার গয়না বানিয়ে দিয়েছি, আমার হাতে আর আছে কই? ও, এই সামান্য ব্যাপার। আপনি মাছের তেলে মাছ ভাজুন। হ্যাঁ, আমিও তো তাই বলতে চাইছি। খোলসা করে বলতো তুই কি বলতে চাইছিস? মানে আমি বলতে চাইছি, আপনি আমাদের দায়িত্ব দিন, আমরা রাজ্যবাসীদের থেকে চাঁদা তুলবো, ভিক্ষে করব। আরো অনেক কায়দা করে অর্থ উপার্জন করে আপনার হাতে দেব, আর সেই অর্থ আপনি নিজের বলে চালিয়ে দেবেন। ব্যাস, তাহলে তো আমার 90% চিন্তাই মাথা থেকে নেমে গেল। ব্যাস, আর কোনো চিন্তা নেই। কি গো, এত রাত হয়ে গেল, এখনো
ঘুমোচ্ছ না কেন বলো তো? হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে গো গিন্নি, এখনো বুঝে উঠতে পারিনি যে কি করে দান করব। শুধু অর্থদানই কি দান নাকি গো? শিব ঠাকুর তো আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছেন গো। হ্যাঁ, তা তো তিনি আছেন। তুমি বরং ভক্তদের সহযোগিতা করো। পুজোর দিন ভক্তরা দূর থেকে যাতে মন্দিরে আসতে পারে সেই ব্যবস্থা করো। মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। হ্যাঁ, ঠিক বলেছো গিন্নি, এটা তুমি ঠিক বলেছো। এই যে বাড়িতে কে আছেন? মন্ত্রী মশাই বলুন। তা প্রত্যেক বছরের মতন এই বছরেও তো শিবরাত্রি উপলক্ষে মন্দিরে পুজো হচ্ছে, জানেন তো? হ্যাঁ, সে তো জানি, কিন্তু আমার গিন্নির পায়ে এত ব্যথা যে এবারে আর জল ঢালতে যেতে পারবে বলে তো মনে হয় না। তাতে কি, আপনি দান করুন, বাবা দূর থেকে আশীর্বাদ দিয়ে দেবেন। দান? তা কিসের দান? এত ধুমধাম করে পুজো হবে, তার দান। এ কি, এতদিন ধরে মন্দিরে তো দান দেওয়ার কোনো ব্যাপার ছিল না। এবার আছে। দান করা সবচেয়ে বড় ধর্ম। আহ, আমরা বুড়ো বুড়ি খুব অল্প অর্থে সংসার চালাই। আমাদের ছেলে যেটুকু পাঠায় তা দিয়েই চালাই। আমরা আর কি দান করব মন্ত্রী মশাই? দরকার হলে কদিন না খেয়ে থাকবেন, বাবার নামে উপোস করবেন, আর যে দান করবে না আমি তাকে এই রাজ্যে থাকতে দেব না। ওরে বাবা রে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আর শুনুন, এই দানের ব্যাপারটা যেন 5 কান না হয়, নইলে কিন্তু। ওরে বাবা, না না না, ঠিক আছে ঠিক আছে। আজকে সারাদিনে ভালোই রোজগার হয়েছে, কি বলিস বটা? হ্যাঁ, কালকে আবার সারাদিন চাঁদা তোলা হবে। চাঁদা নয়, বল চাঁদার নামে দান তুলছি। হ্যাঁ, আর যা ভয় দেখাচ্ছি, কেউ ভয় মুখ খুলবে না। এই তো যাই, এরকম চলতে থাকলেই আমাকে সেরার সেরা দানি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই তুমি এই ভর দুপুরে বস্তা কাঁধে নিয়ে কোথায় যাচ্ছ গো? একটু জঙ্গলের দিকে যাচ্ছে গিন্নি, শুকনো কাঠ নিয়ে আসি। পুজোর দিন তো ভোগের রান্না করতে জ্বালানি লাগবে, দেখি শুকনো কাঠ নিয়ে রাজবাড়িতে দিয়ে আসবো। বেশ বেশ বেশ, যাও। হে দেবাদিদেব মহাদেব, তুমি একটু দেখো বাবা। আরে আরে, নগেন খুঁড়ো না, এই সময় কাঠ কুড়োচ্ছ কেন? কি আর করব গোপাল, কাঠ কুড়িয়ে নিয়ে যাচ্ছি, এবার এগুলো হাটে বেচবো। সে কি গো, তোমার ছেলে তো শহরে চাকরি করে বলেছিলে, এ মাসে সে অর্থ পাঠায়নি? সে তো পাঠিয়েছিল বাবা, কিন্তু আর ভাগ্যের পরিহাস, কি বলবো বলো। কি হয়েছে, কোনো সমস্যা নাকি? না না না, সমস্যার কথা জানানো যাবে না, জানালেই আমাদের বিপদ। আরে কি হলো, চুপ কেন? কি গো খুড়ো, কিছু বলো। কাউকে বলবে না তো বাবা? না না, বলো না, আমি কাউকে বলবো না, আমাকে বিশ্বাস করতে পারো। আসলে আজকে সকালে হ্যাঁ, মন্ত্রী মশাই? হ্যাঁ, শুধু আমাদের বাড়ি থেকে না, গ্রামের সব বাড়ি থেকে তুলেছে। ঠিক আছে খুড়ো, তুমি নিশ্চিন্তে থাকো। আর আমার চিন্তার শেষ নেই। আমার গিন্নির কদিন ধরে এত পায়ে ব্যথা যে এবারে অতটা হেঁটে মন্দিরে বাবার মাথায় দুধ ঢালতে যেতে পারবে না। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। প্রহরী, এটা ভাড়ার ঘরে রেখে দিয়ে এসো। বলো গোপাল দিয়েছে, ভোগ রান্নার সময় জ্বালানি লাগবে তো, তাই এই কাঠ দিয়ে গেলাম। আচ্ছা গোপাল দাদা।
তারপর সবাই কিছু অর্থের যোগান করতে পারলে মহারাজ, আমি 5 মোহর অর্থ সাহায্য করতে চাই। আমিও 5 মোহর মহারাজ। বেশ। গোপাল, মহারাজ, এখন আমার হাত একদম খালি, তাই আমি অন্যভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। কিরকম? এই তো গতকাল আমি 1 বস্তা কাঠ দিয়ে গিয়েছি, আজকে আরো দেব। তারপর আগামীকাল মন্দির চত্বর পরিষ্কার করব, আগাছা পরিষ্কার করব, পুজোর দিন ভিড় সামলাবো, যারা দূর থেকে আসবে তাদের একটা গরুর গাড়ি করে নিয়ে আসবো। আচ্ছা, বেশ বেশ, কর। মন্ত্রী, মহারাজ, এই নিন। এতে 200 মোহর আছে, আমি আরো দান করব। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। বাহ 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 বাহ, এ তো বিশাল ব্যাপার। আমি জীবনে অনেক পাপ করেছি, তাই এখন দান করে একটু যদি পুণ্য লাভ হয় সেটাই আশা। বেশ বেশ। পণ্ডিত, তুমি আর রাজবৈদ্য তাহলে পুজোর দশকর্মা দ্রব্যাদি কেনাকাটা শুরু করো। এখন ধারে নিয়ে আসবে, পুজোর পরে সব শোধ করে দেওয়া হবে। আচ্ছা মহারাজ, ঠিক আছে। তাহলে আজকে আমি আর পণ্ডিত মশাই দুজনে বাজারের দিকে যাব আর সব দশকর্মার দ্রব্যাদি কিনে নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ, তাই কর। এই ঘটা পুঁটির বাবা একটা কানা করিও চাঁদা দেয়নি। হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? দেখ, ওদের বাড়ির বাইরে একটা শাড়ি ঝুলছে। শাড়িটা দেখে খুব একটা ওই পুরানো মনে হচ্ছে না। ওটা হাত সাফাই করে বাজারে বেচে যা অর্থ পাবো সেটাই মন্ত্রী মশাইকে দেব, তাই তো? একদম তাই। হাই পুটি, দেখ তোদের বাড়ি থেকে বটা ঘটা কাকা শাড়ি চুরি করছে। হ্যাঁ, তাই তো। ন্যাপলা, ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে মরে গেলাম। পালাও পালাও পালাও, ওরে বাবা। এই কি হয়েছে রে? চিৎকার করছিস কেন? আর বটা ওভাবে পালালো কেন? এই বটা ঘটা কাকা ওই পুটির মায়ের শাড়ি চুরি করে পালাচ্ছিল, আমরা ধরে ফেলেছি। সাব্বাস, এই তো চাই। তার মানে মন্ত্রী মশাই এখন দান করার জন্য চুরিও করাচ্ছে। বাহ! কি ভাবছো গোপাল দাদা? না, কিছু না। আচ্ছা পুটির বাবা, তোমাদের বাড়ি মন্ত্রী মশাই চাঁদা তুলতে আসেননি? এসেছিলেন তো, কিন্তু আমি বলে দিয়েছি আমি পারবো না। নিজেদের বীজ ধান কেনার অর্থ নেই, চাঁদা দেবো কি করে? আচ্ছা, এই ব্যাপার, এবার বুঝতে পেরেছি। অনেক ভয় দেখালেন, চমকালেন, কিন্তু কিচ্ছু দিইনি। তাই বটা ঘটা চুরি করতে এসেছিল, বুঝেছি। বেশ, এই সাবধানে থেকো। কিভাবে যে সংসার চালাবো? শোনো পুটির বাবা, তুমি এক কাজ করো। বলো। জঙ্গলে অনেক ধুত্র গাছ, আকন্দ গাছ আছে। তুমি পুজোর দিন সকাল থেকে মন্দিরের কাছে একটা ফুল মালা বেলপাতার দোকান দাও। এটা ভালো বুদ্ধি দিয়েছো। আমি তো এখন মন্দির প্রাঙ্গণ সাফ সাফাই করতে যাচ্ছি, আমি বরং কাজের ফাঁকে তোমার জন্য একটা ছাউনি দিয়ে মন্দিরের কাছে দোকান বানিয়ে দেব। তাহলে তো খুবই ভালো হয়। এই পুটি, তোরাও আমার সাথে চল, হাতে হাতে সাহায্য করবি। চল চল চল। চলো গোপাল দাদু। দাদু, এই জায়গাটা গর্ত আছে, তাই মাটি নিয়ে এলাম। এই তো বুদ্ধিমান ছেলে, এবার ঢেলে দে। ব্যাস, এখানটা এবার ঠিক হয়ে গেল। দেখি এবার মন্দিরের পিছনের দিকটা একটু পরিষ্কার করে দিই। জয় মহাদেব। কি কিসের আওয়াজ হলো? হ্যাঁ দাদু, কিরকম একটা টং করে আওয়াজ হলো। দেখি তো। আরে বাবা, এটা ঘোড়া মনে হচ্ছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। জয় মহাদেব। বের করো বের করো। এই তো। ও দাদু, এ তো সোনার মোহর। জয় মহাদেব।
তুমি সত্যি আছো প্রভু, তুমি সত্যি আছো। কি দাদু, তুমি কাঁদছো কেন? সবই মহাদেবের কৃপা। মহারাজ বলেছিলেন দান করতে, মহাদেব নিজেই নিজের পুজোর ব্যবস্থা করে নিলেন রে। হ্যাঁ, তাই তো দেখছি দাদু। তবে শোন, এই কথাটা কাউকে বলিস না। আচ্ছা গোপাল দাদু, আমরা কাউকে বলবো না। হ্যাঁ। এবার আগামীকাল পুজো। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। হে প্রভু, হে মহাদেব, জগতের কল্যাণ করো ভোলানাথ। জয় শিব শম্ভু। জয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবা দেখো বাবা, বাহ 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 বাহ, এই তো সব ভালোই হচ্ছে। ভালো তো হবেই মহারাজ, আমি যা দান করেছি, পুজো পাঠ এবারে ধুমধাম করে হবে। দান করে অত অহংকার করতে নেই মন্ত্রী। এক হাতে দান করলে আরেক হাতকে জানাতে নেই, বুঝলে? বুঝেছি মহারাজ। আসুন খুড়িমা, আপনি আসুন। সত্যি গোপাল, তোমার মতো মানুষ হয় না। আমার পায়ে বড় ব্যথা, ভেবেছিলাম এই বছর হয়তো মন্দিরে আসতেই পারবো না। আহা, আমি তো আপনার ছেলের মতন। আর কাল আবার আসতে হবে, বড় মাঠে ভোগের আয়োজন আছে, গাড়ি পাঠিয়ে দেব, কেমন? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। দেখো দেখো গোপালকে দেখো, ও হয়তো অর্থ সাহায্য করেনি, কিন্তু অন্যভাবে কত সাহায্য করছে। এই মন্দির প্রাঙ্গণ থেকে সব আগাছা পরিষ্কার করেছে। মহারাজ, আপনার সাথে কিছু কথা আছে। কি কথা? এখানে বলা যাবে না, যা বলবো আড়ালে। আচ্ছা চল। আজ সান্ধ্য সভায় সবাইকে আমি ডাকলাম, তার একটাই কারণ। কি কারণ মহারাজ? কি বলবেন আজ? গতকাল শিবরাত্রির পুজো আর আজ বেলার পুজোর ভোগ গ্রহণ পর্ব বেশ ভালোভাবেই সুসম্পন্ন হলো। এতে আমি খুব খুশি ও শান্তি পেয়েছি। তাই মহারাজ আমাকে সম্মান প্রদান করবেন, তাই তো? আমার মনে হয় আমি সবচেয়ে বেশি দান করেছি। না, তুমি তো কোনো নিঃস্বার্থ দানই করনি। মানে আমি যে কত মোহর দিলাম। ওগুলো তো লোকজনকে ভয় দেখিয়ে দানের নামে চাঁদা তুলে দিয়েছো। সব জেনে গেছেন? হ্যাঁ, সেই জন্য সম্মান নয়, তোমাকে শাস্তি দেওয়া হবে। ওরে বাবা রে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। এসব ক্ষমার অযোগ্য ভুল। যাই হোক, মহাদেবের কৃপায় মহাদেবের পুজো হয়েছে। তুমি যে অর্থ লোকজনের কাছ থেকে তুলেছিলে সেটা লোকজনের মধ্যেই বিলিয়ে দেওয়া হবে। তাহলে পুজোয় যা খরচ হলো তার বকেয়া কিভাবে মেটাবেন? সেটার ব্যবস্থা তো স্বয়ং মহাদেব করেছেন মন্ত্রী মশাই। হ্যাঁ, মহাদেব কিভাবে? আমি একদিন বিকেল বেলা ওরে বাবা, এক ঘোড়া সোনার মোহর। হ্যাঁ, এক ঘোড়া সব মহারাজকে দিয়ে দিয়েছি। আর এই দান সংক্রান্ত যে অর্থ সাম্মানিকের কথা বলেছিলাম তা পাবে গোপাল। ধন্যবাদ মহারাজ। তবে মন্ত্রী মশাই যে অর্থ লোকজনের কাছ থেকে বলপূর্বক তুলেছেন সেটা দিয়ে গরিব চাষি ভাইদের বীজ কেনার অর্থ দান করা হবে। আর মহাদেবের কৃপায় যে এক খড়া মোহর পাওয়া গেছে তা দিয়ে বকেয়া মেটানো হবে। সাবাস গোপাল, সাবাস।
এই না হলে আমার গোপাল। সাধু সাধু। আর মন্ত্রী মশাইকে কি করা হবে? ওকে কাল শাস্তি দেওয়া হবে। ও মহাদেব, ও শিব ঠাকুর, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। ওসব না বলে একবার কান ধরে উঠবস করুন আর একবার করে বলুন, জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। সবই মহাদেবের দান। বেশি জার্নি করা যায় রোজার ইয়ামে, রোজা রমজানের দিন। এই লারে সারে কি সে কুক? না না, আমার সেলফি তোলা লাগবে না। সেলফি না, তো যাও। এবার তুমি আটোতে ওদিক যাও, আমাকে লোক ফলো করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি ওদিক গেলেও তুমি আমার দিক চাবা। হ্যাঁ বলো দে, মানে তুই ট্রাই দি, তোর দিক চাই না কি দিকা দি। এই হালার বলাই এটা আমি যেদিক যাই দিক চাই, তুই ইসকে তার কার দিক যাই, তুই কার দিক চাই দেখ। মান্নারে ওদিন পোস্ট করে নে। হ্যাঁ তুই তো দিক যা, তুই তো দিক যা পোস্ট করে নে। কা আমারটা মুড়া দেখছো তোমারে ই করে গেছে না। এই যে আমি এই এখন না কই যাই। হাই হ্যাঁ করি গা এই মান্নারে পাইছে নাকি? হ্যাঁ আমারই পাইছে। তুমি ইসের বাইরে চলে গেছলা, রেঞ্জের বাইরে গেছলা। কি সমস্যা কি? কেন কেন এখন কি আবার ওরে ভালো লাগছে বার বুয়া? আসো জল আসো। এই শালা বলে তো মাগি কিছু ইও খারাপ, যারে ভালো দেয় দিক না যাবে। হ্যাঁ মাগি কিছু ইও খারাপ। ওই নইছে এই আমার দিক এদিক ওর ওর দিক ফিরবি না, দিক ফির। গাদব দিক ওর দিক ফিরবি না, আমার দিক ফির। হ্যাঁ আমার দেখ, ওর দিক ফির। এদিকে আমার দিক দেখ। কি হারাবাড়ি করছ? নেবে দাঁড়ে ধরবে এইটাই নে। হ্যাঁ আমার দিক দেখ, এই ও ওর দিক চাইলাবে কি? এই সাবুর উপর দেব। এই কয়টা তুই জানো? তুই সাবুর উপর তো এই কয়টা জানো? কয় টাকা তুই? নাইলে 50,000 নিলো তাই 70,000। এই টাকা বেশি, বারগমিও বেশি। আমি অভিমান করছি, আমার দিক ফিরবি না যা। সোরের নাম দেয় দিয়ে এবার ভিডিও, এই ভিডিও জানি আবার ভাইরাল না হয়। হয়েছে ওদিক এখন আমার ভাবি ঘুষ দিয়ে আর পাবে না, রাগ হয়েছে। কি হয়েছে? অফ করে না, ওরা দেখে চলতে গিয়েছে। হ্যাঁ আধা ঘন্টা ভিডিও করতে লাগবে। এই আমাকে এইসব বারগুমি টাইমে এবার ছাড়বেন নাকি? ছাড়তে পারি। আয় হায় কর কি? এইসব কথা ছাড়ি কিনা মেলা কিছু কইছি। ও কেউ দেখবে না, দেখবে তো ঠিকই। ভিডিওর মতো জ্বালাই বলছি সকালটা জামিন দেয় আমি। জামিন দেয় আমি এখন লোক তো ওই টাকা বৌদি চাকরি ছাড়িয়ে দিচ্ছে। সেই জন্য প্রতিদিন ফান্ডের টাকা পাবো, এই জন্য টাকা আটকে গেছে। ওই টাকা পাবো, ওই জন্য যাতে কাজ চালিয়ে কি টাকা দেয়। এখন তো বাড়ি ছিলাম না, অফিসের সেই আরেকটা সব গেছে আমার হে জায়গা হেগো কিছু কইতে পারি না, দেখি সব মানে বৌদি যে টাকা পাবে সেই টাকা দিয়ে কিস্তি পরিশোধ করে দেবে। হ্যাঁ এগুলো পরিকল্পনা হচ্ছে হইয়া। আর হেরা অভিলে দেবে না, হেরা হেগো টাকা টাইম মতো নিয়ে যাবে। হয় আর হেরা দেখা গেল পাইতে আরো হ্যাঁ তো মানে এই টাকাটা হচ্ছে কিসের? এই টাকাটা হচ্ছে যে মানে ডিউটি করছে, বন্ধ দেয় নাই, মাসে যে ছুটি দেয়া, এই টাকাটা পাবে। হ্যাঁ কইতে পারি না, সরলা তো কইলো লাখ খালি। বলতে চাকরি করছে কয় মাস, কয় বছর? আমার মধ্যে ভাবে আনে লাখ খানি টাকা।
আমাকে আমি যে ব্রাঞ্চে ছিলাম এই টাকাটা হইছে কিসের আপনার কোনো টাকা তো আর কাটিয়ে নিত না, ঠিক আছে? এই টাকাটা হইছে আপনার মনে করেন মাসে হেকো হইছে 1.5 দিন ছুটি, হেকো বাজেটে 1.5 দিন ছুটি শুক্র শনিবার বাদে প্রত্যেক মাসে আপনি 1.5 দিন ছুটি নিতে পারবেন। এই ছুটিটা যদি আপনি মনে করেন মাসে না নেন তো এই ছুটিটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। তো এই মাসে 1.5 দিন হইলে বছরে ধরেন অনেক 1.5 দিন হইলে বছরে 12 দিন আর 18 দিন, বছরে আপনার 18 দিন যোগ হয়ে যায়, ঠিক আছে? এই ছুটিটাই কি মনে করেন আপনি ওই ছুটি বাদে যে অনেক সময় ছুটি লাগে না, সেই ছুটিটা ঈদে কাটিয়ে দেয়। আর যদি আপনার এই ছুটিটা না থাকে তাই বছরে 18 দিনের ছুটি আপনার যোগ হয়। এই 18 দিনের ছুটি আপনার যোগ হইতে হইতে মনে করেন 3, 4, 5, 7, 10 বছর যারা চাকরি করে ওই দিনগুলো যোগ হইতে তার মনে করেন 50 দিন যদি যোগ হয়ে যায় তাই তার মাসের যে বেতনটা ওই বেতনটারে ভাগ দিয়ে দৈনিক কত টাকা তার ভাগে পড়ে সেই হিসাব করিয়া ওই যে কয়দিন হের জমা থাকে ছুটি ওইটাই করিয়া হের একটা অ্যামাউন্ট দেয়। মনে করেন 50 দিন আমার বেতনে যদি দৈনিক 800 টাকা হাজিরা করে তাদের 50 দিন জমা হইলে 800 টাকা দিয়ে গুণ দিয়ে যে কয় টাকা ওই টাকাটা দেবে। এই টাকাটা হচ্ছে মূলত সেই টাকা। তা আমি যে ব্রাঞ্চে ছিলাম ওই ব্রাঞ্চে আমি যাওয়ার আগে একজন 3.5 বছর চাকরি করে গেছে, সেই থেকে টাকা পাইছে 52,000। বৌদি কি 4 বছর করছে চাকরি, 3.5-4 বছর হয়েছে চাকরি। ধরেন 4 বছর যদি 4 বছর হইলে পাবে 52,000, 8 বছরের চাকরি আলাদা হলে হবে আর কি জানি বড় লোকে বিরাট কারবার হইয়া বসতে পারে। আমি ছোট মানুষ, মুখ্য মানুষ, ফাইলে বাজছেন আপনি, ভালো হয়েছে। ঠাকুর আমি ওটা জয়রে বাজি নাকি, আমি তো লাল বাইট জামিনদাররা রয়েছি, আমি রয়েছি, আমার বাপে রয়েছে 50,000 উঠেছে। লাল তো চাকরি আছে তো কচু খালি খাইতেছে না, কচু চলে না, গেছে বুঝে চলে যাবে। আমি কিছু কইতে নতুন কিনছেন আবার? কিছু করা সম্ভব না তো। না সেইটা হেডা চার্জেস না, চার্জ না, ওই আধা ঘন্টার ফুটেজ লাগবে, কারণ ফোনটার ডিসপ্লে গেছে আমার, ঠিক আছে? এই জন্য ফোনের ডিসপ্লে গেছে, একটু চাবি দেখো, ফোনের ডিসপ্লে গেছে, এই কারণে ওইটা দিয়া বলছে। আমি তো ভাবছি মনে হয় মোটরের চাবি, ওই ইসের চাবি থইছে, এখন তো ওই চাবি এত দাদা ডিসপ্লে গেছে কেমনে গেছে কইতে পারি না। মাইয়ে দেখতে যাবে গাড়ি লইয়া একটু বুনবাং কেডা শোন নিজে বিয়ে লাগে, আর দোস্তর বিয়ে হইতে লাগে। আবার এই দেশে চুলকের দিকে আছে সাগি স্টাইলের, মানে সাকি স্টাইলের আর কি, চুল কাট দেয়, কিন্তু আবার মোস্ট সাইকিয়া কাট দেয় মাইয়ে রাখে। ভাই ওর বাবা কইছে দেখতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে ওর বাবা যদি রাজি না থাকে তাইলে যতই দেখুক না কেন জানো এইটা মেয়েতে মানুষের মাইয়ে দেখতে গেলে তো একটু সভ্যভাবে এই একটু হালকা এরকম চিকুন দাড়ি গেছে কেডা আর গেছে কেডা কোন মানে ভাই নয়, এটা তো মামা তো একটা কিছু হবে। ও হ্যাঁ ওই যে সকালে এক মহিলা আর দুইটা দেখলাম না হে তো ওইটা পিস না, ওই পিসি না, বাইয়া আর কি যেখানে কায়দা বাইয়া আর কৃষ্ণের বিয়ের ডেট ফাইনাল হয়েছে বুধবার, হ্যাঁ এই বুধবার। কৃষ্ণের আজ কি বার? পবিত্র বিয়েও মনে হয় এই বুধবারটা। হ্যাঁ এই বুধবার, পবিত্র বুধবার। এই দাঁড়ের বাড়ি না দফা বাড়ি যদি কাজ করেন পবিত্র বলতে কোন পবিত্র কুমিরছিলা? হ্যাঁ নিমন্ত্রণ করছে, ফটোকপি পবিত্র। হ্যাঁ বাবা সে বিয়ে করবে। আর এই যে বিদাত জাল এই দফাবাড়ির বিনার বিয়া, হ্যাঁ 3 লাখ লাগবে। পবিত্র বিয়ে দাস করলো কোন দিক দিয়ে? বউতে
ও বউ আছে কেন দাঁত ওই ওই লোক দিক দিয়ে আত্মীয় কোন দিক দিয়ে ভালো সম্পর্ক। মাইয়া কি রে হুম? মাইয়া কি রে এত শুনছি সম্পর্ক করা না এখন ম্যাক্সিমাম সম্পর্ক ধরতে হবে তো। সাগর আমি এটা ফাইলে বাজি নাকি এটা কি ভাই শাশুড়ি রবিবার কীর্তন না আসার কথা কইছে হুম। হ্যাঁ পিসকে সাউরি হে আমার কথা কইছে আর এখন নজর তো খাওয়ান দাওয়ানোর ব্যাপার স্যাপার তো আছে আমি যদি যাই কামে আমি মাকে ব্যবস্থা করবো অনেক কেমনি এই দিনে একবার ভাবলাম যে আজকে নিরিবিল বাড়ি এসে কেউ আনকে টেনকে ঠিক আছে ঠিক আছে আবার চিন্তা বোঝাপতি আর না আসে না আমার খরচটাই কি করবে না নিজেরা কিন্তু নিজেকে দিলে তো আমি খরচটা করতে চাইতেছি না আরে বোঝাপতি আছে রাইতে বেলা ঠিকঠাক করে এই যে লাস্টের যে সাউন্ডটা এই সাউন্ড আমি রাখবো না আপনারা চাইলে রাখতে পারেন সমস্যা নেই কিন্তু না রাখাই ভালো এবার দেখেন এই যারা আপলোড করতেছে তারা দেখবেন যে এখান থেকে শুরু হয় এখন লাস্টে কাজ আছে সাইকেল এখানে আমার একটা গ্যাপ আছে মানে 20 মিনিট আমি একবার রেকর্ড করছি তো আবার সাইকেল দিদি করার জন্য একটু কেটে দিলাম দেখেন এই যে লাস্টের যে সাউন্ডটা এই সাউন্ড আমি রাখবো না আপনারা চাইলে রাখতে পারেন সমস্যা নেই কিন্তু না রাখাই ভালো এবার দেখেন এইখানে ছোট করে দেখবেন যে নেক্সট এপিসোড লেখা আছে যেহেতু অটোমেটিক রেকর্ড হয়েছে এটা তাই না তো এটাকে আমরা সরাই দিব এটাকে আমরা কিভাবে সরাবো জাস্ট যে জায়গা থেকে শুরু হয়েছে এই জায়গা থেকে শুরু হয়েছে এটাকে কাট দিলাম এইটুকুরে জাস্ট জুম করে দিলাম বাস এডিট কমপ্লিট জুম করে দিলাম আপনার এডিট কমপ্লিট এতটাই এবার জাস্ট আপনি কি করবেন এক্সপোর্টে ক্লিক দিয়ে আপনার যে কত নাম্বার পর্ব যাতে আপনার খেয়াল থাকে আমি ওই অনুযায়ী সেভ করে রাখতেছি আমার মতো করে এক্সপোর্টে ক্লিক করলাম 1209 নাম্বার পর্ব দেন এক্সপোর্টে ক্লিক করলাম বাস এক্সপোর্ট শুরু হয়ে গেছে এখন এরকম এক্সপোর্ট আমি অনেকগুলা করে রাখছি ঠিক আছে এই যে যেমন যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমার 1209 নাম্বার পর্ব এখন এক্সপোর্ট হচ্ছে কাজ চলতেছে আর বাকি এগুলো আমি এক্সপোর্ট এইভাবে করে রাখছি এই যে আমার কাছে 1 2 3 4 5 6টা পর্ব আছে এই 6টা পর্ব আমি এক্সপোর্ট দিয়ে রাখছি অলরেডি এখন আপনারা আপনাদের মতো করে এইভাবে এক্সপোর্ট দিয়ে রাখবেন ওকে তো চলেন এখন আমরা ইউটিউবে আপলোড করা দেখাই আপনাদের ইউটিউবে আপলোড করবেন কিভাবে এবং আপলোড করার সময় কি কি আপনার খেয়াল রাখতে হবে আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই ভিডিওগুলো পাবলিশ করবেন কি কি রুলস আপনাদের ফলো করা লাগবে দেখেন ভাই সর্বপ্রথম রুলস হচ্ছে আপনার দুইটা ইউটিউব চ্যানেল লাগবে একটা ফেক একটা রিয়েল ফেক চ্যানেলের কাজ কি টেস্টিং করা আপলোড দিয়ে আপনি টেস্ট করে দেখবেন যে কোনো ধরনের কোনো কপিরাইট ক্লেম আসে কিনা যেমন এইটা দেখেন আমার টেস্টিং এর জন্য এই চ্যানেলটা সম্পূর্ণ আমি টেস্টিং করি এই চ্যানেলে আর কিছুই করি না ঠিক আছে বাট একটা ভিডিও ভুলবশত পাবলিক হয়েছিল 72টা ভিডিও চলে আসছে আমি খেয়াল করি নাই যাই হোক 72টা ভিডিও যেহেতু চলে আসছে থাকতে থাকুক প্যারা নাই যাই হোক এই চ্যানেলে আমি এখন কি করব আপলোড দেব একটা কন্টেন্ট আমি সাপোজ এই একটা কন্টেন্ট আমার আপলোড দিলাম ঠিক আছে এখন এই চ্যানেলে আমি টেস্ট করব যে এটাতে কপিরাইট ক্লেম নিচে এখানে কপিরাইট ক্লেম শো করে কি না যদি কপিরাইট ক্লেম শো না করে তাহলে তো ঠিক আছে আর যদি ক্লেম শো করে তাহলে সমস্যা ঠিক আছে তো এখন এইখানে যে পর্বটা আমি আপলোড দিচ্ছি এই আপলোড চলাকালীন আমার দরকার টাইটেল ডেসক্রিপশন এগুলো সাজানো তো আমি এখন কি করব আমি জাস্ট হচ্ছে ভিডিওটাকে একটু প্লে করে দেখি যে এই ভিডিওটার কনসেপ্টটা কি এই পর্বের সারাংশ আমি যেটা বুঝলাম এটা হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র তাদের ধর্মের সরস্বতী পূজার জন্য আসলে অর্থ যোগান দেওয়ার জন্য কিছু একটা করে আর কি ঠিক আছে তো এখন আমরা ক্লিকবিট থাম্বনেল তৈরি করব ক্লিকবিট থাম্বনেলটা কি এই রিলেটেড কিন্তু একটু ক্লিকবিট হবে ঠিক আছে যেমন অর্থ সাহায্যের যেহেতু কথা বলছে সুতরাং মন্ত্রী মশাই এইখানে কোনো না কোনো ঝামেলা করবে তো আমরা এইখান থেকে একটা কনসেপ্ট পেয়ে গেলাম তো এখন আমরা কি করব মন্ত্রী চুরি করবে সাপোজ ঠিক আছে তো আমরা কি করব এখানে জাস্ট একটা টাইটেল দিলাম এমন একটা টাইটেল দিলাম কারণ খুব ক্লাসিক কারণ এই ভিডিওগুলা বাচ্চারাও দেখে বয়স্ক লোকেরাও দেখে এরপরে স্পেস একটা ড্যাশ এখানে লিখবেন অবশ্যই গোপাল ভাঁড় বাস আপনার টাইটেল দেওয়া শেষ এবার ডেসক্রিপশনটা আপনি কোথায় পাবেন এটা কিন্তু চেকিং এর জন্য আমরা করতেছি নিচে চেকিং হচ্ছে চেকিং হওয়ার পরে যখন আপনি দেখবেন যে কোনো কপিরাইট নেই কোনো ইস্যু আসে নাই তখন মেইন চ্যানেলে আপনি এটাতে আপলোড করবেন এখানে পাবলিশ করবেন না এই চ্যানেলটা জাস্ট হচ্ছে থাকবে আপনার টেস্টিং এর জন্য অন্য কোনো কাজের জন্য না দেখেন গোপাল ভাঁড় অবশ্যই এই টাইটেলটা দিবেন সাথে আপনি চাইলে ডবল গোপাল এটাও লিখতে পারেন দেখেন ডবল গোপাল যেটা এই শব্দটা খুবই পপুলার প্লাস এটা হচ্ছে আপনার গোপাল ভাঁড়ের সবথেকে পপুলার একটা সিরিজ ডাবল গোপাল আমি ডাবল গোপাল লিখে দিলাম এটার টাইটেলের সাথে সাথে নিচে এখন চেকিং চলতেছে চেকিং এর পরে যদি আমরা দেখি কোনো ইস্যু নেই
কোনো ইস্যু আসে নাই, তাহলে আমরা এটা আমাদের মেইন চ্যানেলে আপলোড করতে পারবো। এবং এখান থেকে টাইটেলটা কপি করে এখানে বসাবো, এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে এখানে বসাবো। আপনারা চাইলে আপনাদের নোটপ্যাডে টাইটেলটা যেহেতু দিবেন এটা সেভ করে রাখতে পারেন, ডেসক্রিপশনটাও সেভ করে রাখতে পারেন। এখন ডেসক্রিপশনটা কিভাবে আপনারা পাবেন? ডেসক্রিপশনটা পাওয়ার সবথেকে সহজ মেথড, সহজ পদ্ধতি আমি আপনাদেরকে চলে দেখাই দিই। ইউটিউবে যারা গোপাল ভাঁড় আপলোড করে ওইরকম যে কোনো একটা চ্যানেলে যাবেন, যে কোনো একটা চ্যানেল দেখেন তাদের যে ডেসক্রিপশন দেওয়া, দেখবেন যে সবারই সেম ডেসক্রিপশন। জাস্ট ডেসক্রিপশনটা কপি করবেন, এইটুকু কপি, দেখবেন যে শো নেমের থেকে শুরু, এইটুকুই কপি করবেন, এর থেকে বেশি আপনার করার কোনো প্রয়োজন নেই। এইটুকুই জাস্ট আপনি কপি করলেন, এখানে পেস্ট করলেন, আপনার ডেসক্রিপশন হয়ে গেছে। এখন টাইটেল যেটা দিছিলেন টাইটেলটাও কপি করেন, টাইটেলটা প্রথম লাইনে এখানে বসায় দেন, ব্যাস আপনার টাইটেল শেষ, ডেসক্রিপশন শেষ। টাইটেলও শেষ, ডেসক্রিপশনও শেষ, আমাদের থাম্বনেইল বাকি আছে, ওইটা আমরা দেখতেছি। এখন ট্যাগের এখানে আপনি কি বসাবেন আপনার মেইন চ্যানেলে? ট্যাগের এখানে আপনারা চাইলে তাদের চ্যানেলের ট্যাগগুলোও কপি করতে পারেন, অথবা ট্যাগগুলো যেমন দেখেন আমার এখানে তো এটা প্রিমিয়াম দেওয়া আছে বিধায় আমাকে দেখাইতেছে গোপাল ভাঁড়, তারপরে গোপাল ভাঁড় বেঙ্গলি, তারপরে রাজা কৃষ্ণচন্দ্র, তারপরে সানডে ফান্ডে। এই জিনিসগুলো হচ্ছে ট্যাগ, আপনি চাইলে ট্যাগ না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এই যে বেঙ্গলি অ্যানিমেটেড কার্টুন, বেস্ট অফ গোপাল ভাঁড়, ঠিক আছে, গোপাল ভাঁড় ফানি ভিডিওস, এই টাইপ মানে গোপাল ভাঁড় রিলেটেড গোপাল ভাঁড় শব্দটা রাখবেন, কারণ এটা খুবই এসইও ফ্রেন্ডলি, ইউটিউবে শর্ট টাইমে ইনস্ট্যান্ট ভাইরাল যায়, এটা হচ্ছে একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। দেখেন আমাদের এখানে চেক চলতেছে, চেক যদি আমরা দেখি 100% হওয়ার পরে কোনো কপিরাইট ক্লেম আসে নাই, কোনো ইস্যু আসে নাই, তাহলে কিন্তু আমরা মেইন চ্যানেলে আপলোড করব। এখানে যা যা দিছিলাম আমি এখানে ট্যাগ পর্যন্ত যেগুলো দিছি, যে এখানে ট্যাগ আছে আমার, ট্যাগগুলোরে জাস্ট কপি করে এখানে বসাই দিব আমার মেইন চ্যানেলে আপলোড করার পরে। তারপর ডেসক্রিপশন এখানে যা দিয়ে রাখছি এখান থেকে নিয়ে ওইখানে আমি বসাই দিব। আপনারা চাইলে এটারে আনলিস্টেড বা প্রাইভেট করে সেভও করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাদের যেইভাবে সুবিধা হয়। জাস্ট এইটা হচ্ছে দেখানোর জন্য, এই চ্যানেলটা জাস্ট শো করাচ্ছি, ঠিক আছে, যাতে করে এখানে আমি আপলোড দেওয়ার পর কপিরাইট আছে কিনা এটাতে আমি চেক করতে পারি। যদি কপিরাইট ক্লেম থাকে ওইটা বাদ, ওইটা নিয়ে আমরা নাড়াচাড়া করবো না, আমরা অন্য একটা পর্বের দিকে যাব। কারণ এই ভিডিওগুলো আপনাদের বানাইতে কিন্তু কষ্ট হচ্ছে না, আপনাদের বানাও লাগতেছে না, কারণ একটা কার্টুন সিরিজ বানাইতে কিছু না হলেও 5 থেকে 6 দিন মিনিমাম সময় লাগে 20 মিনিটের একটা কার্টুন সিরিজ বানাইতে, যদি টিম বড় না হয়। তো যদি টিম বড় হয় তাহলে কম সময় লাগে। তারপরে আবার ডাবিং আছে, সাউন্ড ইফেক্টস, এগুলো দিয়ে অনেক সময়ের ব্যাপার, আপনাদের এমন কোনো কিছুই কিন্তু করা লাগতেছে না, আপনারা জাস্ট ডাউনলোড দিচ্ছেন, আপলোড দিচ্ছেন, বেস্ট একটা মেথড, তাই না? তো আমাদের আপলোড দেওয়ার মেথড পদ্ধতি হচ্ছে এইটা। ফজলদার ওই যে লোনের একটা ফাইল আছে তো, ওইটার জামিনদার আবার আমি। ওই ফাইলে এখন আমি কিছু কইতেও পারতেছি না, জায়গা সইতেও পারতেছি না। না পারতেছি অফিসে কেননা জামিনদার আমি, আমার তো কইতেই পারে সে। আর অফিসের কথা শুনকে ফজলদারে যে কব
নিজস্ব লাগান হেরেও বা কি কব, এই কারণে মিউচুয়ালটা করিয়ে দিতে পারেন না বলছি মিউচুয়ালটা মূলত সমস্যা হয়েছে কি আমি কই এটা ওই সলদার বউ ওই সে চাকরি করতো, হ্যাঁ হ্যাঁ এখন চাকরি করার পর তার ওই কি বিভিন্ন ফান্ডে টাকা পায়, ওই ফান্ডের টাকা চাকরি ছাড়ার 6 মাসের ভিতর দিয়ে দেয়। এখন অনেক সময় আছে 6 মাস ওভার করিয়ে ফেলায় এরা দিতে যেতে, সরলদা বুদ্ধি করে আর কি ওই লোন উঠেছে যাতে এই চাপে থাকতে এইটার কারণে ওই টাকাটা তাড়াতাড়ি দিয়ে যেতে, ঠিক আছে। এখন অফিসিয়াল তো রুলস ওটা না, এখন এ জায়গা হে ওই চাপে রাখতে ওইটাই করতে চাইতেছে, মাঝখানে যে আমার বাড়ি গেছে